প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যেও তার ঈমানের উপর অটল ছিলেন। তিনি সত্যের পথে অবিচল থেকে আল্লাহর ইবাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন। এই গল্পটি তার অটল ঈমান এবং আল্লাহর অগাধ ভালোবাসার একটি অবিস্মরণীয় উদাহরণ। আসুন শুরু করি আজকের গল্প। একদিন গভীর রাতে ফেরাউন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। চারদিক নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল এবং রাতের গাঢ় অন্ধকার সব কিছুকে ঢেকে দিয়েছিল। এই সুবর্ণ সুযোগ দেখে হযরত আসিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে উঠলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সততার সঙ্গে ইবাদত করলেন। এরপর তিনি দুই হাত তুলে কান্নার সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। তিনি বললেন, রাব্বুল আলামিন, এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে। তোমার অনুমতি ছাড়া কিছু সম্ভব নয়। হ্যাঁ আমার মালিক, আমার স্বামীকে হেদায়েত দাও। সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে, নিরপরাধ মানুষদের উপর জুলুম করছে। তার হৃদয়কে পরিশুদ্ধ করো। তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে। হে আল্লাহ, তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো। আমরা সবাই তোমার সৃষ্টি। আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। আসিয়া ধীরে ধীরে নিজের জন্য, স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন। হঠাৎ তার কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল। সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেলল। যখন সে দেখল হযরত আসিয়া আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন, তখন সে রাগে ফেটে পড়ল। সে গর্জন করে বলল, হে আসিয়া, তুমি এখন সীমা অতিক্রম করেছ। তুমি আমার দেয়া রুটি খাও, আমার দেয়া কাপড় পরো, আমার প্রাসাদে থাকো, তবু আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানো। আমি তোমাকে বারবার সতর্ক করেছি, কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি। বলো, কেন এমন করছ? হযরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন, হে আমার স্বামী, আমি তোমার বিশ্বস্ত স্ত্রী। আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সবসময় তোমার কল্যাণ কামনা করা। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে দুনিয়া ও আখিরাতে নিরাপদ রাখেন। আমি কখনো তোমার ক্ষতি চাই না। কিন্তু ফেরাউনের রাগ আরও বেড়ে গেল। সে বলল, তোমার এই কথাগুলো শোনার কোনো শোক আমার নেই। আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না। এটা আমার শেষ সতর্কবাণী। এরপর যদি আমি তোমার মুখে মুসার খোদার নাম শুনি, তবে পরিণাম খুব ভয়াবহ হবে। হযরত আসিয়া অত্যন্ত শান্তভাবে ও বুদ্ধিমত্তার সঙ্গে বললেন, হে আমার স্বামী, তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ। এখানকারও জনগণ তোমার আদেশ মেনে চলে। শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছো? তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন আল্লাহ। তবু তুমি নিজেকে খোদা বলছো কেন? তুমি সত্যিই খোদা হতে পারবে না। তুমি কি একটি ছোট্ট মশাও তৈরি করতে পারো? যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না, তখন কিভাবে খোদা হতে পারো? দেখো, সূর্য, চাঁদ, তারা, উঁচু পাহাড়, গাছপালা, এসবই আল্লাহর কুদরতের সৃষ্টি। তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো? পারো না। তবে তুমি কোন যুক্তিতে নিজেকে খোদা মনে করছো? শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে এ মিথ্যা দাবি করছো। কিন্তু সত্যি বলো, আমি কি ভুল বলছি? এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল, হ্যাঁ বিশ্বাসঘাতক নারী, তোমার সাহস কি করে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার? তুমি এত বড় সাহস কিভাবে পেলে? আমাকে তুমি প্রশ্ন করছো? তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম? এখন আমি সব বুঝে গিয়েছি। তুমি আর মূসা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমাদের দুজনের উদ্দেশ্য একটাই, আমাকে খোদা মানতে অস্বীকার করা। তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকে প্রত্যাখ্যান করেছ, আমাকে অপমান করেছ। তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে। এখন তোমার বাঁচার কোনো পথ নেই। ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের এক আরাধনীকে হত্যা করলেন এবং মাদায়েনের দিকে রওনা হলেন। যখন ফেরাউন এই খবর পেল, তখন সে মূসাকে সর্বত্র খুঁজতে আদেশ দিল। কিন্তু শত চেষ্টা করেও মূসাকে পাওয়া গেল না। ফেরাউন উদ্বিগ্ন অস্থির হয়ে পড়ল সেই রাতে। হযরত আসিয়াকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল। কয়েকদিন কেটে গেল,
কিন্তু ফেরাউন প্রাসাদে ফিরল না। এভাবে কেটে গেল কয়েকদিন। তারপর একদিন হাসি মুখে ফেরাউন তার কক্ষে এলেন এবং বললেন, হে আসিয়া, সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করেছি, কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার উচিত ছিল না তোমাকে এভাবে ধমকানো। আমি লজ্জিত। হযরত আসিয়া খুব নরমভাবে বললেন, হে আমার প্রিয় স্বামী, এত লজ্জিত হওয়ার কিছু নেই। তুমি আমার স্বামী, আমাকে ধমকানোর অধিকার শুধুমাত্র তোমারই আছে। তবে আমি এটাই বলতে চাই যে আমার ঈমান ও নীতি কোনো হুমকিতে হেলানো যাবে না। আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফিরআউন বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, সত্যি করে বলো, মূসা এখন কোথায়? হযরত আসিয়া বললেন, আমি জানি না। তুমি বলো, তোমার কি মনে হয়? ফিরআউন বললেন, না, আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই, কিন্তু কয়েকদিন ধরে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। হযরত আসিয়া বললেন, দেখো, মূসা একজন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক মানুষ। তার জ্ঞান বুদ্ধি এবং শক্তি অনেক বেড়ে গেছে। সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল। ফেরাউন জিজ্ঞেস করল, তুমি কি বলতে চাও যে সে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম? হযরত আসিয়া সহজভাবে উত্তর দিলেন, এটা তুমি ভালো জানো, তুমি কি করতে চাও? ফেরাউন বলল, আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছ। মিশরের সবাই আমাকে খোদা মানে, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে খোদা মানে না। আমি এই দেশের বাদশাহ হিসেবে সব জুলুম ও ন্যায়পরায়ণ সিদ্ধান্ত নিতে বাধ্য। কিছুদিন আগে মূসা আমার এক রাঁধুনিকে হত্যা করে পালিয়ে গিয়েছে। যদি আমি তার হিসাব না করি, তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে? হযরত আসিয়া বললেন, যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই, তবে তুমি কি বলতে পারো তুমি এখন পর্যন্ত কতজন নিরপরাধ বনী ইসরায়েলের শিশুকে হত্যা করেছ? তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছ? তুমি শুধু একজন জ্যোতিষের কথায় বিশ্বাস করে হাজার হাজার নিরীহ শিশুর প্রাণহানি করেছ, হত্যা করেছ। এটি কি জুলুম নয়? এই জুলুমের কোনো হিসাব হবে না? ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি ভেবেছিলাম আজ আমি তোমার ওপর রাগ করব না, কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছ। শোনো, আমি আমার রিয়ালেশনের মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই। আমি শেষবারের মতো বলছি, আমাকে খোদা মানো, না হলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে। হযরত আসিয়া অত্যন্ত শান্ত ও সাহসের সঙ্গে বললেন, আমিও তোমাকে শেষবারের মতো বলছি, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই খোদা মানি। আমি তার ইবাদত করি, তার উপরে ঈমান রাখি। তাই তুমিও তোমার এই মিথ্যা খোদার দাবি থেকে তওবা করো এবং সত্যিকারের মালিকের ওপর ঈমান আনো। ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠল। তার মুখ রাগে লাল হয়ে গেল এবং সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। এখন সে সিদ্ধান্ত নিলেন যে তাকে শাস্তি দেয়া হবে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধু উজির হামানকে ডাকলেন। কিছুক্ষণের মধ্যেই হামান হাজির হলেন। কি হয়েছে প্রভু? কোনো নতুন বিপদ কি ঘটেছে? ফেরাউন গম্ভীর কণ্ঠে বললেন, তুই আমার শৈশবের বন্ধু। আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে, কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে। আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে। আমি তাকে হুমকি দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু সে এখনও রাতে আল্লাহর কাছে দোয়া করে, কাঁদে এবং বের করে। এমনকি এখন সে মুসার পথ ধরেছে, তাকে যেন সেখানে না পৌঁছায়। এখন বলে, বিদ্রোহী নারীর কী করা উচিত? তাকে কি শাস্তি দেয়া যায়? হামান বলল, আমার মতে বেগম সাহেবাকে বন্দি করে ফেলা উচিত। আরও যদি কেউ প্রশ্ন করে, তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান। যে কেউ তার বিরুদ্ধে যাবে, সে নিজের হোক বা পরের, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ফেরাউন বললেন, একদম ঠিক। এতে দুটি সুবিধা হবে। প্রথমত, লোকেরা মনে করবে আমি ন্যায়পরায়ণ। দ্বিতীয়ত, বন্দী থাকার কারণে আসিয়ার ঈমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে। পরের দিনই হযরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে পাঠানো হলো, শুধুমাত্র এই কারণে যে তিনি তৌহিদের পথে অটল ছিলেন। এরপর শুরু হলো একজন সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা। ফেরাউন খাবার পানি সব বন্ধ করে দিলেন এবং কারাগারের কাছে পচা লাশ ফেলে দিলেন। দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল। সন্তানদের শ্বাসরুদ্ধ হতে লাগলো। তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করল, আম্মা, আমরা কি হকের পথে আছি? আসিয়া মুচকি হেসে বললেন, অবশ্যই আমরা হকের পথে আছি। আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। এটাই প্রকৃত পরীক্ষা, আর জয় ইনশাআল্লাহ আমাদেরই হবে। কেটে যেতে লাগলো কয়েকদিন। একদিন হামান নিজে এলেন এবং বললেন, বেগম সাহেবা, আপনি শুধু আপনার স্বামীকে খোদা মান্য করেন, সব শেষ হয়ে যাবে। এই কষ্ট, এই অপমান সব শেষ হয়ে যাবে। আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন। ঐশ্বর্য ও সম্মান আপনার পদদলিত হবে। ভেবে দেখুন, একদিকে রাজত্ব, আরেকদিকে এই বিপদ। এই কষ্ট, এই অপমান সব শেষ হবে।
আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন। ঐশ্বর্য ও সম্মান আপনার পদদলিত হবে। ভেবে দেখুন, একদিকে রাজত্ব, আরেকদিকে বিপদ। হযরত আসিয়া বললেন, আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু, কিন্তু তুমিও সেই পথে চলছ যা ধ্বংসের পথ। আমি তাই স্পষ্ট দেখতে পাচ্ছি। আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছ। আমি জানি একদিন সবাইকে মরতে হবে, কিন্তু মৃত্যুর পর তুমি বা ফেরাউন আমার ভাগ্যের মালিক হবে না। আমি শুধু আমার মালিকের দরবারে যাব। হযরত আসিয়ার ঈমান আরও দৃঢ় হয়ে উঠল, জুলুম চরমে পৌঁছালো, কিন্তু তিনি প্রতিটি কষ্ট ধৈর্যের সাথে সহ্য করছিলেন। একদিন ফেরাউনের মনে হলো যে যদি আসিয়া শুধু মুখে হলেও তাকে খোদা মান্য করত, তবে তিনি হয়তো তাকে ছেড়ে দিতেন। এই ভেবে তিনি হামানকে নিয়ে কারাগারে গেলেন। হামান বললেন, বেগম সাহেবা, আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি তার কথা মানেননি, তাই তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দী করতে হয়েছে। এখনও সময় আছে। যদি আপনি তাকে খোদা মানেন, তবে সব কিছু আগের মতো হবে। হযরত আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন, হে আমার স্বামী, যে নিজের অহংকারে নিজেকে খোদা বলে এবং নিজের স্ত্রী ও সন্তানদের কারাগারে পাঠায়, সে আজ আমাদের দেখতে এসেছে। তবু আমি খুশি যে তুমি আমাদের দেখছ। ফেরাউন বললেন, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী। আমি জীবনের শুরুটা তোমার সাথে করেছি। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তবু কেন তোমাকে বন্দী করতে হলো তা তুমি জানো। আমার আর কোনো পথ খোলা নেই। আমি তোমাকে শেষবারের মতো বলছি, শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো, আমাকে খোদা মান্য করো। আমি তোমাকে এখনই মুক্তি দিচ্ছি। হযরত আসিয়া নির্ভয় বললেন, দেখো, তুমি ফেরাউন হতে পারো, কিন্তু আল্লাহ হতে পারো না। তুমি সাধারণ মানুষের মতো একটি সৃষ্টি। তোমারও মা বাবা আছে, তুমি ক্ষুধার্ত, তুমি ঘুমাও। কিছু মূর্খ মানুষ তোমাকে আল্লাহ বলতে পারে, কিন্তু আমি কখনো তোমাকে খোদা মানব না। এমনকি আমার প্রাণ গেলেও এই মিথ্যা কথা বলবো না। আমি আবারও বলছি, তোমার এই মিথ্যা দাবি ছেড়ে দাও। এবার সত্যিকার হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি খুশি মনে তোমাকে বরণ করব। কিন্তু যদি তুমি তা না করো, মনে রেখো, আখেরাতে তোমার কঠিন শাস্তি হবে। এই কথা শুনে ফেরাউনের মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, হামান, এখন আরও বাড়াবার হয়েছে। এটা আমাদের শেষ চেষ্টা। এখন স্পষ্ট যে এই নারী কখনো আমাদের কথা মানবে না। ঘোষণা করে দাও, কাল খোলা মাঠে এ বিশ্বাসঘাতক নারীর কঠিন শাস্তি প্রদর্শিত হবে এবং এটি মিশরের সমস্ত মানুষ দেখবে। আল্লাহ না মানার পরিণাম কি হয় তা দেখাবে। এই কথা শুনে হযরত আসিয়া বুঝলেন যে পরের দিনটি হয়তো তার শেষ দিন হবে। তিনি নিজেকে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করলেন। রাত কেটে গেল, সকালের আলো ছড়িয়ে পড়ল। আজ সেই দিন যেদিন একজন সত্যিকারের ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। খোলা মাঠে ইনসাফ অনুষ্ঠিত হতে চলেছে হযরত আসিয়া ও তার নিরহ সন্তানদের জন্য। শহরের প্রতিটি কোণ থেকে মানুষ জড়ো হয়েছে, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই। হযরত আসিয়া ও তার সন্তানদের বন্দী করে মাঠে আনা হলো। চারদিকে নিস্তব্ধতা, শ্বাসরুদ্ধ পরিস্থিতি। তখন ফেরাউন সেখানে পৌঁছালেন। শেষবারের মতো নিজেই হযরত আসিয়াকে বললেন, আসিয়া, এখনো সময় আছে। আমি তোমাকে আরেকবার বলছি, তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত? হযরত আসিয়া মুচকি হাসলেন, পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখি। আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি, তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো। ফেরাউন গর্জে উঠল, আসিয়া, তুমি কি জানো কার সামনে কথা বলছো? আমি কে তা তুমি বোঝো? আসিয়া আবার মুচকি হাসলেন, হ্যাঁ, খুব ভালো করেই জানি। তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি। ফেরাউন বললেন, তোমার এখনও সময় আছে। যদি তুমি আমাকে খোদা মানো, আমি তোমাকে ছেড়ে দেব, নইলে তোমার মৃত্যু নিশ্চিত। হযরত আসিয়া শান্তভাবে বললেন, আমি তোমার কাছে ভিক্ষা চাই না, বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এই কথা শুনে ফেরাউনের রাগ আকাশ ছেয়ে গেল। তিনি সৈন্যদের আদেশ দিলেন, এই নাফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো এবং তার দেহ বনজন্তুদের হাতে ছেড়ে দাও। হযরত আসিয়া তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন, হে আমার আল্লাহ, আমাকে তোমার কাছ থেকে জান্নাতের একটি ঘর দেখাও। আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো। ফেরাউন সৈন্যদের আদেশ দিলেন, তেল গরম করো, একটি বড় কয়রায় আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো। সৈন্যরা একটি বিশাল কড়াই এনে তাতে আগুন জ্বালালো। কিছুক্ষণের মধ্যে তেল ফুটতে শুরু করলো। বাষ্প উঠছিল, চলন্ত গরম অনুভূত হচ্ছিল। লোকজন কাঁপতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত আসিয়ার মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল। তার নিরহ সন্তান ভয় পেতে শুরু করলো। তারা কাঁপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে? এটা কি আমাদের জন্য তৈরি করা হচ্ছে? হযরত আসিয়া তাদের মাসুম মুখ দেখলেন, বুকে জড়িয়ে ধরলেন এবং মুচকি হেসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, ভয় পেও না। আমাদের কারো কাছে পাওয়ার দরকার নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি এবং এখন আমরা তার কাছে যাচ্ছি।
দেখো, জান্নাতের ফেরেশতারা আমাদের ডাকছে, আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে। ফেরাউন রাগে তাকালেন এবং বললেন, যদি তুমি এখন আমাকে খোদা না মানো, তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফুটন্ত তেলে ফেলে দেব। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, ফেরাউন, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই, আমরা তো কবে থেকে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। এই কথা শুনে ফেরাউনের রাগ আরও বাড়ল। তিনি জিজ্ঞেস করলেন, এই অবাক নারী ও তার সন্তানদের কি খবর? জল্লাদকে আদেশ দেয়া হলো। একে একে হযরত আসিয়া ও তার নিরহ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো। চারদিকে কোড়ানো দেহ টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তাদের মায়ের ঈমান একটুও কমেনি। এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল। সে তার মায়ের সাথে লেপ্টে গেল। মনে হচ্ছিল সে বুঝল এখন তার পালা। মায়ের কাছ থেকে তাকে আলাদা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু মাসুম শিশু লেপ্টে থাকলো। ফেরাউন এগিয়ে এলো। ক্ষুদ্র শিশু ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে, কিন্তু জানত না যে ফেরাউন পাষাণ হৃদয়ের মানুষ, তার বুকে রহম নেই। শেষ শিশুকে ফেরাউন নিজের হাতে তুলে নির্মমভাবে ফুটন্ত তেলে ফেলে দিল। কিন্তু এত কিছুর পরও হযরত আসিয়ার মুখে আল্লাহর ওপর ঈমানের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। ফেরাউন চিৎকার করে বলল, আসিয়া, এখন তোমার পালা। আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে খোদা মেনে নাও। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, কখনোই না। আমি তোমাকে আমার ইলাহি ভাবি না। কোনো বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারবে না যে তুমি খোদা। তুমি একজন জালিম, একজন খুনি বাদশাহ। তাই করো, আমি কখনো তোমাকে খোদা বলে মানব না। আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকে গেল। তিনি ভাবতে লাগলেন, যদি এই নারী আরও বেশি সময় বেঁচে থাকে, তার উজ্জ্বল ঈমান মানুষকে বিপদে ফেলবে। শেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিলেন, এই বিদ্রোহী নারীকে ফুটন্ত তেলে ফেলো। জল্লাদ হযরত আসিয়াকে ফুটন্ত তেলে ফেলে দিল। তার দেহ যখন তেলে পড়ল, সাথে সাথে তার রূহ এই দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেল।